হাসিনা থামাতে পারবে না। আমরা সামনের সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে এখান থেকে শপথ নিব, কিন্তু বিদায় নেব না। বিদায় সেই দিন নেব যেদিন আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। ওই আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সামনে যুবলীগ শ্রমিক লীগকে নিষিদ্ধ করে, দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পরিকল্পনা করবেন না। যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে ওয়াদা করে যেতে চাই, জুলাইয়ের মতোই ঐক্য করে তুলতে হবে। যেদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে সেই দিন সেই মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের পরা ছল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। আজ তো আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ছাত্র জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে তাদের দূষণ দিয়ে আবার বাংলাদেশের পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করতেছে। আমরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কোন খুনির রাজনীতি বাংলাদেশে হবে না। আমি একটি কথা বলতে চাই, যে সমস্ত ছাত্র জনতা, যে সমস্ত ছাত্র জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে যারা উৎখাত করেছে তাদেরই দায়িত্ব নিতে হবে। আরেকটি দাবি বাকি আছে বাংলাদেশের সামনে, সেটি হইতেছে তাদেরই ডাকে, তাদেরই নেতৃত্বে আওয়ামী লীগের এই নিষিদ্ধ করার আন্দোলনকে সফলতার মঞ্জিলে নিতে হবে। আমরা ইসলামী যুব মজলিস সহ সকল রাজনৈতিক দল আশা করি আন্দোলনের সাথে আমরা একমত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সকল গণহত্যার বিচার করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে এবং এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাস্তে তুলাতে হবে। আগামী
টুপি পরা আমার ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চালাইছে। তারা নিরীহ মানুষের, ঘুমন্ত মানুষের উপরে ট্রাক চালিয়ে দিয়েছে। তারা পিল খেলায় আমার দেশের চৌকস দেশপ্রেমী সেনাদেরকে হত্যা করেছে, গণহত্যা চালাইছে। তারা বিগত 16টা বছরে আমাদের ভাতের অধিকার, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের পুরো জীবনকে তামা তামা করে দিয়েছে এই খুনি মাফিয়ার দল। এই দলের সাথে কোন দলের আপোষ করার সুযোগ আমাদের নাই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, অবিলম্বে খুনি লীগকে নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে কোন যদি কিন্তু নাই। কোন স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, কোন যুবলীগ নিষিদ্ধ, কোন দলের ভাওতাবাজির বুঝ দেওয়ার সুযোগ আমাদের নাই। এর মধ্যে কোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ, এইসব ভাওতাবাজির বুঝ দেওয়ার সুযোগ নাই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, এই খুনি লীগকে দল হিসেবে এবং তার সকল সহযোগী সংগঠন সহ নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে কোন ধরনের ভুগি চুগি করার সুযোগ নাই। সামনে ঝুলিয়ে রেখেছে মুলা, যার কারণে আজকে অভ্যুত্থানের 9 মাস পরে এসেও এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে চিল্লাতে হচ্ছে। আমরা